আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের বিবেক এতটাই খারাপ যে বলে শেষ করা যাবে না। আমাদের গ্রামে এরকম দুজন মহিলা রয়েছে। গত আমি জন্মের আগ থেকে তারা নাকি এখানে বসবাস করছে। আমি জন্মের পর থেকে দেখছি তারা এখানে অন্যায় অত্যাচার করে জীবন চালনা করছে। তাদের পরিবারে এমন একটি অবস্থা, তাদের দুটা মহিলা থাকে শুধু। তাদের মা আছে, বাবা নেই, আবার স্বামী টামি কেউ নেই। তারা এমন অত্যাচার এলাকার ভিতর করে, যেটা আপনাদেরকে একটু পরে বলছি, যে এত পরিমাণ নিকৃষ্ট তারা, এলাকার কোনো লোক তাদেরকে সহ্য করতে পারে না। এমনকি রয়েছে যে সকল মানুষের সাথে তাদেরকে গণ্ডগোল কোনো না কোনো দিন আসেই। আমাদের গ্রামে যে গত ধরেন 2 সপ্তাহ আগে একদল হাঁস চাষি আসছিল, মানে এলাকাতে আসে। তারা হাঁস চাষ করছে বা হাঁস নিয়ে আসছে। তাদের হাঁস কিছুটা তাদের বাড়ির আশেপাশে পুকুরে গিয়েছে। তারা সেখান থেকে 60টি হাঁস ধরে নিয়ে চলে গেছে। পরে তাদেরকে বলা হলো, ভাই আপনি আমাদের হাঁস এখানে নিয়ে গেছেন। তারা পুরাপুরি অস্বীকার করলো। আমি নিজে সেখানে ছিলাম, পুরাপুরি অস্বীকার করছে। এবার আমি সকালবেলা বিলের দিকে আসলাম, তখন দেখছি যে অন্য একজনের খড় শুকিয়ে পালা দেওয়া রয়েছে, মানে একবারে শুকানো খড়। সে খড়গুলো সে সকাল মানে ভোরবেলায় নিয়ে চলে গেল। মানে ভোর হতেই সে কার্যক্রম শুরু করে দিচ্ছে, মানে খড় চুরি করার। মানে লোকজনকে কেউ যেন বুঝতে না পারে। তাদের বিচার কখন হবে? মানুষ তো তাদের বিচার চাই, কিন্তু তাদের বিচার করতে পারে না। কেমন করে তাদের যে কোবরাজি, হ্যান ত্যান, হাবড়ি জাবড়ি, যে মারার হুমকি, এগুলো মানুষ কেন করবে তাদের সাথে? তাদের এত পরিমাণ যে অন্যায় অত্যাচার মানুষ সহ্য করতে পারে না, এবং মনে মনে দোয়া করে যেন তাড়াতাড়ি মরে যায়। এভাবে কয়েক ভাই দুই পরিবারের যারা সবাই ছিল, সবাই অসুস্থ হয়ে মারা গেছে। কেউ একবারে সুস্থ হয়ে মারা যায়নি, কেউ একেবারে সবাই পঙ্গু, কেউ কোবরাজি বান টান মেরে হাবড়ি জাবড়ি এই করতো। তারা এভাবে মরে যেত। অন্যজনের মানুষকে আক্রান্ত করতো এই কবিরাজি করে, সেই আক্রান্ত তারাই হতো, এবং তারা এভাবে নিমিষে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আর আর পরিবারের মাত্র আর দুজন রয়েছে। তাদের দুজনেরও এরকম অবস্থা হতে পারে, কারণ এত পরিমাণ অত্যাচার আল্লাহ তাদের সহ্য করবে না। আমি দেখছি যে আমার জন্ম হওয়ার পর 20 বছর হলো, এই 20 বছরে যে পরিমাণ অন্যায় অত্যাচার তারা করছে দুজন মহিলা, তাদেরকে আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না। তাদের বিচার দুনিয়াতে হওয়া উচিত, এবং দুনিয়াতে দেখানো উচিত যে মানুষকে অন্যায় করলে, অত্যাচার করলে তাদের জীবনে কীরকম একটা প্রভাব পড়তে পারে, মানে দুনিয়ার জীবনে কীরকম একটা প্রভাব বা শাস্তি পড়তে পারে। কিন্তু আখিরাত তো দূরে থাকলো, দুনিয়াতেই তাদের আগে যে দুই ভাই ছিল, এক ভাই এখনও রয়েছে পাগলা, একটা বাপও অসুস্থ, মা একইভাবে আক্রান্ত, এই পাগলা টাগলা হয়ে গেছে। আর এভাবে আর দুজন রয়েছে, মানে পরিবার যে কজন ছিল সবাই এই পাগলা হয়ে মৃত্যুবরণ করেছে। আর দুজন রয়েছে, তারা এত পরিমাণ অত্যাচার, তাদের অত্যাচারের কথা শেষ করা যাবে না। এর আগেও অনেক অত্যাচার হয়েছে যে জমি নিয়ে। তাদের জমি এক পাশে একটু বেশি আসছে, মানে অন্যজনের জমি একটু কম হচ্ছে। তাদের ভিতরে তাদের অন্যজনের জমি আছে, কিন্তু জমি বের করে দিবে না, কারণ আমি না আসার পর সেখান থেকে জমি বের হয়ে গেল। কিন্তু তার আগে কখনো অন্য আমিনকে মাপতে দেয়নি। থানা থেকে পুলিশ আসার পর বিভিন্ন ক্যাসাল ফ্যাসাল করার পর তারা ওই জমিটাকে মাপতে দিয়েছে। এভাবেই তারা আমাদের যে অন্যায় অত্যাচার করে যাচ্ছে, সেটার বিচার আমরা এই দুনিয়াতে আল্লাহর কাছে দেখতে চাই, এবং আখিরাতে তো সেটা থাকবে। দুনিয়াতে আল্লাহকে দেখানো উচিত যে মানুষের অন্যায় অত্যাচার করলে কীরকম শাস্তি হওয়া উচিত। এরকমভাবে আমরা যে এলাকার যারা বাসিন্দা রয়েছে, এই অত্র এলাকার, তারা সকলেই চাই যে তাদের অন্যায় অত্যাচার একেবারে কমুক। মানুষ একেবারে নিকৃষ্ট হয়ে গেছে তাদের কাছ থেকে। যে পরিবার এত পরিমাণ, যে ছেলে মানুষ নাই, এত পরিমাণ খারাপ হয়েছে, সেটা বলার বাইরে। সেটা আমরা অনেক 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 অত্যাচার সহ্য করে যাচ্ছি।